গ্রুপ থিয়েটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কাশীপুর অন্যরূপের প্রায় দীর্ঘ 50 বছরের উপরে পথ চলা। এই পথ চলার মাঝে এসছে বিভিন্ন সময় বিভিন্ন বাধা, সেই সমস্ত অতিক্রম করে কাশীপুর অন্যরূপ গ্রুপ থিয়েটার গ্রুপ তার যাত্রাকে অব্যাহত রেখেছে। আজকে এই দীর্ঘ পথ চলার মাঝে আমাদের কাশীপুর অন্যরূপ থিয়েটার গ্রুপের প্রথম নাট্যোৎসব অনুষ্ঠিত হতে চলেছে। আমাদের আজকের উপস্থাপনায় 3টি নাটক উপস্থাপিত হতে চলেছে। তার প্রথমটি হলো সুভাষ বিদ্যা মন্দির প্রযোজিত নাটক ভোকাট্টা, নাটক ও নির্দেশনা লীলাদ্রি চক্রবর্তী। পরবর্তী নাটক হচ্ছে অমর জ্যোতি, নাটক ও নির্দেশনা দীনবন্ধু নাইয়া। আর শেষ উপস্থাপনাটি কাশীপুর অন্যরূপ থিয়েটার গ্রুপ প্রযোজিত নাটক দিগন্ত। নাটক প্রদীপ চক্রবর্তী, নির্দেশনা কাশীপুর অন্যরূপ থিয়েটার গ্রুপের বর্ষিয়ান পরিচালক মাননীয় শ্রী করুণ তপাদার মহাশয়। আমরা মঞ্চে মহাশয়, আমরা ওনাকে মঞ্চে আসন গ্রহণ করতে আহ্বান জানাচ্ছি। থিয়েটার অন্যরূপ থিয়েটার গ্রুপের সভাপতি অরুণ কান্তি বিশ্বাস মহাশয়, সম্পাদক মাননীয় শ্রী দেবেশচন্দ্র মজুমদার এবং আমাদের বর্ষিয়ান নির্দেশক করুণ তপাদার মহাশয়কে আমরা আসন গ্রহণ করতে অনুরোধ করছি। কৃপাপূর্বক আপনারা সকলে আসন গ্রহণ করে আমাদের বাদিত করবেন। আমাদের কাশীপুর অন্যরূপের আমরা দর্শক মন্ডলীর কাছে আবেদন রাখবো, আপনারা করতালির মাধ্যমে আমাদের সকল মঞ্চে উপবিষ্ট সকল অতিথিবর্গকে সম্ভাষণ জানাবেন। আমাদের মঞ্চের একদম ডান দিকে রয়েছেন আমাদের প্রধান অতিথি শ্রী প্রসেনজিৎ ঘোষ মহাশয়। তারপরে রয়েছেন আমাদের কাশীপুর অন্যরূপ থিয়েটার গ্রুপের সভাপতি মাননীয় শ্রী অরুণ কান্তি বিশ্বাস মহাশয় এবং তারপরে রয়েছেন আমাদের কাশীপুর অন্যরূপ থিয়েটার গ্রুপের বর্ষিয়ান পরিচালক মাননীয় শ্রী করুণ তপাদার মহাশয় এবং সর্বশেষ আমাদের কাশীপুর থিয়েটার অন্যরূপ থিয়েটার গ্রুপের সম্পাদক শ্রী দেবেশচন্দ্র মজুমদার মহাশয়। আমরা অনুষ্ঠান শুরু করতে চলেছি। প্রথমে আমাদের অতিথিবর্গকে একে একে তিলক পরিয়ে একটু বরণ করে নেবেন আমাদেরই কাশীপুর অন্যরূপ থিয়েটার গ্রুপের সদস্যা মাননীয়া শ্রী গৌরী মুখার্জি। আমি গৌরী দেবীকে আহ্বান করছি। আমাদের হিন্দু শাস্ত্রে নিয়ম আছে যে কোনো শুভ অনুষ্ঠানের সূচনার পূর্বে আমরা তিলক পরিয়ে নিই। সেই তিলক আমরা পরাচ্ছি চন্দন এবং অক্ষত অর্থাৎ আতপ চন্দনের মাধ্যমে আমরা প্রত্যেকটি তিলক পরিয়ে নিলেন আমাদের সদস্যা শ্রী গৌরী মুখার্জি। একে একে বরণ করে নেব। মহাশয়কে বরণ করে নিচ্ছেন। উত্তরীয় পড়াচ্ছেন আমাদের আজকের প্রধান অতিথি মহাশয় প্রসেনজিৎ ঘোষ মহাশয়কে আমাদের কাশীপুর থিয়েটার অন্যরূপের সদস্যা গৌরী মুখার্জি।
পুষ্পস্তবক এবং উত্তরীয়র মাধ্যমে আমরা আমাদের প্রধান অতিথি মহাশয় মাননীয় শ্রী প্রসেনজিৎ ঘোষ মহাশয়কে বরণ অনুষ্ঠান সম্পন্ন করলাম। অরুণকান্তি বিশ্বাস মহাশয়কে, তাকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন আমাদের কাশীপুর অনুরোধ থিয়েটার গ্রুপের সদস্যা শ্রীমতী গৌরী মুখার্জি। দর্শক মন্ডলী একটু করতালির মাধ্যমে তাকে বরণ করে নিয়ে উত্তরীয় পরিয়ে বরণ করে নিলেন আমাদের কাশীপুর অনুরোধ থিয়েটার গ্রুপের সদস্যা শ্রীমতী গৌরী মুখার্জি। আমরা পুষ্পস্তবক এবং একটি শুভেচ্ছা স্মারকের মাধ্যমে আমাদের বর্ষিয়ান পরিচালক মাননীয় শ্রী করুণ তপাদার মহাশয়কে আমরা বরণ করে নিলাম। সুদীর্ঘ তার চলার পথ কাশীপুর অনুরোধ থিয়েটারের সঙ্গে। এই দীর্ঘ সময় বিভিন্ন প্রতিবন্ধকতাকে অতিক্রম করতে নির্দ্বিধায় তিনি এই গ্রুপের পাশে থেকেছেন এবং আজও বিবিধ সমস্যার মাঝখানেও তিনি উপস্থিত হয়েছেন। এরপর আমরা বরণ করে নিচ্ছি আমাদের সকলের প্রিয়, আমাদের গ্রুপের অন্যতম একজন স্তম্ভ, আমাদের সম্পাদক মাননীয় শ্রী দেবেশচন্দ্র মজুমদার মহাশয়কে। বরণ করে নিচ্ছে আমাদেরই কাশীপুর থিয়েটার অনুরোধ থিয়েটার গ্রুপের সদস্যা শ্রীমতী গৌরী মুখার্জি। দেবেশচন্দ্র মজুমদার মহাশয়কে আমরা পুষ্পস্তবক এবং একটি শুভেচ্ছা স্মারক মাধ্যমে আমরা তাকে বরণ করে নিলাম। আপনারা সকল দর্শক মন্ডলী করতালির মাধ্যমে আমাদের একটু ওনাদের শুভেচ্ছা জানাবেন। এরপর প্রদীপ প্রজ্বালন করবেন আমাদের হিন্দু শাস্ত্রে নিয়ম রয়েছে যে আমরা যে কোনো শুভ অনুষ্ঠানের সূচনার সময় আমরা গুরুকে বন্দনা করি। তো এখানে যারা রয়েছেন অনেকে আছেন যারা আমাদের গুরুস্থানীয়, তাই তাদের উদ্দেশ্যে একটি স্তোত্র পাঠ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরবে নমঃ। সকলের জীবনে প্রদীপের মতো আলোক প্রজ্বলিত হোক। দীপো জ্যোতি পরম ব্রহ্মা দীপো জ্যোতি জনার্দনঃ দীপো হরতু মে পাপম দীপো জ্যোতি নমস্তুতে শ্রদ্ধাং করতু কল্যাণম আরোগ্যং সুখ সম্পদম শত্রু বুদ্ধি বিনাশ চ দীপো জ্যোতি নমস্তুতে সংগচ্ছাধং সংবদাধং সংবো মনাম সৃজানহম ব্রহ্মাময়ী মোন মমিতি সমানি সমানং মন সহ চিত্তমেষাম সংগচ্ছাধং সংবদাধং সংবো মনাম সৃজানহম সৃজানহম সৃজানহম। সূচনায় বক্তৃতা রাখবেন, আমি বক্তৃতা রাখতে অনুরোধ করব
আমাদের আজকের এই নাট্যোৎসবের প্রধান অতিথি মাননীয় শ্রী প্রসেনজিৎ ঘোষ মহাশয়কে। বক্তা হিসাবে আমি একদমই মানানসই নই। আমি নাটক করি, নাটক পরিচালনা করি। আপনাদের এই কাশীপুর অন্যরূপের নাট্য মেলা একদিনেরই বোধ হয়, তাই তো? একদিনের নাট্যমেলাকে আমি সাফল্য কামনা করি। নাটক করাটা এখন সত্যি খুব দায়সাধ্য হয়ে যাচ্ছে। আমরা সেইভাবে অর্থ জোগাড় না করে নাটকগুলো করতে পারি না। এটা যেমন একটা সমস্যা, সেই রকম সমস্যা হচ্ছে দলের মধ্যে। অন্য দলের কি জানি না, কিন্তু বেশি দলেরই ক্ষেত্রে এটা সমস্যা যে দলের অভিনেতা অভিনেত্রীকে জোগাড় করা। কেননা তারা এখন কি হয়, ওই বক্সের মধ্যে অভিনয় করাটা বেশি পছন্দ করে। যাক, এভাবেই আমরা চলছি, এভাবেই আমরা চলবো। আমি যে দলটার সঙ্গে যুক্ত হয়ে আছি, এটা আপনার 1957 সালের রূপচক্র দল। বলতে লজ্জা নেই যে এই দলটার নাম অনেকেই হয়তো জানেন না, কিন্তু আজকে এটা ছিল রংমহল যে থিয়েটার হল ছিল, তার মধ্যে আমাদের একটা নিজস্ব ঘর ছিল, যে ঘরটায় আমরা নিয়মিত অভ্যাস করতাম। এখানে বহু বহু প্রথিতযশা অভিনেতা অভিনেত্রীরা কাজ করে গেছে, যার মধ্যে শোভনলাল মুখোপাধ্যায়, শুক্লা বন্দ্যোপাধ্যায়, জ্ঞানেশ মুখার্জির মতো মানুষদের পায়ে ধুলো পড়েছে। আজ সেই দলটা খুব টিম করে চলছে, কেননা এরা যারা এই মানে গ্রুপটার দায়িত্বে ছিলেন, তারা তলায় তলায়, যেটা হচ্ছে রূপচক্র নামে যে এটা একটা হলের একটা ভাড়া, সেই ভাড়াটা দলের নামে হয়। আপনারা হয়তো বলবেন যে আপনারা যে দলটা করছেন, আপনি যে দলের সঙ্গে যুক্ত, সেই দলটার বদনাম করছেন। না, বদনাম না, এটা আসল কঙ্কালসার কথাটা তুলে ধরছি। তখনকার দিনে যারা ছিলেন তারা নিজের নামে ওই গ্রুপের বিলটা করে গেছে, যার জন্য যখন তার মতো একটা তাদের একটা নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা দিয়ে রংমহলটা যখন উঠে গিয়ে একটা মাল্টি স্টোরেজ বিল্ডিং হলো, তখন কি করলো, তারা যারা ক্ষমতায় ছিল তারা একটা মোটা টাকা নিয়ে দলটাকে ফেলে দেয়। তাদের কাছে দলটা বড় কথা ছিল না, তাদের কাছে ছিল নিজেদের স্বার্থ সিদ্ধিটা। 125 টাকা দিয়ে আমাকে 2000 সালে বললো, দলটা যদি চালাতে পারো, নাহলে দলটাকে বন্ধ করে দাও। আমি আজ অব্দি নিজের যা কিছু উপার্জন, যা কিছু রোজগার, সবটাই এই দলটার পিছনে দিয়ে আমি এটাকে এখনো টেনে নিয়ে চলেছি। কেননা দলটাকে আমি আমার সন্তানের মতো ভালোবাসি। যদিও আমি বিয়ে শাদী করিনি, এই দলটাই আমার সবকিছু, দলটাই আমার সংসার। আমি যতদিন আছি জানি না কতদিন চালাতে পারবো। 62 বছর বয়স হয়ে গেল। এই 62 বছরের পরে এখনো কাউকে এই এতখানা জাতি, আজ 25 বছর 2000 সাল থেকে যখন দায়িত্ব নিয়েছি, এমন কাউকে পাইনি যে দ্বিতীয় কোনো মুখ যে দলটাকে চালিয়ে চলবে। তো আজকে ছোটখাটো এরকম দলগুলোর এই পরিণতি, এই অবস্থা। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ আপনাদের নাট্য উৎসবে। নমস্কার। কাশীপুর অনুরূপ থিয়েটার গ্রুপের পক্ষ থেকে আজকের প্রধান অতিথি মহাশয় মাননীয় শ্রী প্রসেনজিৎ ঘোষ মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ। ওনার একটি সুচিন্তিত মূল্যবান বক্তব্য উনি রাখলেন। এটা আমার মনে হয় আমাদের মতো যারা নাট্য চর্চায় করতে আগ্রহী তাদের সবারই মনে রাখা উচিত যে কথাগুলো উনি বললেন। এটা আপনাকে অনেক ধন্যবাদ স্যার। পরবর্তী বক্তায় আমি ডেকে নিচ্ছি, আহ্বান জানাচ্ছি আপনার সুচিন্তিত মতামত বক্তব্য রাখার জন্য আমাদের কাশীপুর অনুরূপ থিয়েটার গ্রুপের সভাপতি মহাশয় মাননীয় শ্রী অরুণ কান্তি বিশ্বাস। নমস্কার, শুভ সন্ধ্যা।
কাশীপুর অন্যরূপ নাট্য সংস্থা আয়োজিত নাট্য উৎসবে আজ আপনাদের উপস্থিতি আমাদেরকে সত্যিই ধন্য করেছে। কারণ কয়েকদিন ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে, আজও তার ব্যতিক্রম নয়। সেই দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে এই নাট্য উৎসবে আপনাদের উপস্থিতি, এরকম নাট্য অনুষ্ঠান, এরকম নাট্য উৎসব করতে আমাদেরকে আরো বেশি উৎসাহিত করেছে। কাশীপুর অন্যরূপ সংস্থার এই সংস্থার পক্ষ থেকে এই জন্য আপনাদের সকলকে আমরা জানাই আন্তরিক অভিনন্দন। 1996-97 সাল থেকে আজ 2025 সাল পর্যন্ত এই সুদীর্ঘ 28 বছর ধরে আমাদের এই কাশীপুর অন্যরূপ সংস্থাকে চালিত করে নিয়ে এসেছেন আমাদের কর্ণধার সংস্থার পরিচালক শ্রদ্ধেয় শ্রী করুণচন্দ্র তপাদার মহাশয়। আমি তাকে আমার প্রণাম জানাই। এই সুদীর্ঘ পথ তার পক্ষে খুব মসৃণ ছিল না, বহু কণ্টকাকীর্ণ পথ তাকে পার হতে হয়েছে এবং শক্ত হাতে হাল ধরে উনি আমাদের এই সংস্থার পরিচালনা করেছেন। বহু অভিনেতা অভিনেত্রী তার হাত দিয়ে তৈরি হয়েছে এবং যারা আজ অভিনয় জগতে ভালো জায়গা করে নিতে পেরেছেন। আজকের এই উৎসবে উৎসবকে আপনাদের সামনে উপস্থিত করার জন্য এরপর যে লোকটির কথা আমি বলবো, যার অবদান সবচেয়ে বেশি, যার উদ্যোগ ও ঐকান্তিক প্রচেষ্টায় আজ এই নাট্য উৎসব আপনাদের সামনে উপস্থিত করা সম্ভব হয়েছে, তিনি আমাদের সংস্থার সম্পাদক শ্রী দেবেশ চন্দ্র মজুমদার মহাশয়। আমি দেবেশ দাকে কুর্নিশ জানাই প্রায় অসম্ভব কাজটাকে সম্ভব করতে তার এই কঠিন প্রচেষ্টার জন্য। গুরু দায়িত্ব পালন করেছেন উনি। নাট্য একাডেমির অনুমোদন পাওয়া থেকে শুরু করে নাট্য উৎসব পর্যন্ত এই গুরু দায়িত্ব মাথায় নিয়ে তিনি ছুটে বেরিয়েছেন এদিক থেকে ওদিক সর্বত্র প্রায় একা, এবং তার মাথায় ছিল একটাই সংকল্প, করুণদার স্বপ্নকে বাস্তবায়িত করা, এবং আজ তিনি সফল। এজন্য দেবেশ দাকে আমাদের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকের এই নাট্য উৎসবে কান্ডারি দেবেশ দাকে সবসময় সাহায্য করেছেন আমাদের যেসব সদস্যরা, তাদেরকেও আমি নাট্য সংস্থার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। সর্বোপরি আজকের এই নাট্য উৎসবে অংশগ্রহণ করেছেন যে নাট্য গোষ্ঠীগুলি, তাদের পরিচালক এবং কলাকুশলীদের আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক অভিনন্দন। আপনাদের অংশগ্রহণ ছাড়া এই উৎসব মূল্যহীন। আজকের এই উৎসবে উপস্থাপিত হবে 3টি একাঙ্ক নাটক। নীলাদ্রি চক্রবর্তী রচিত, নির্দেশিত এবং সুভাষ বিদ্যামন্দির মানিকতলা প্রযোজিত নাটক ভোকাট্টা, অবিবেচক নির্দেশিত ও হরিহরপুর দোলমঞ্চ খোলা হওয়া নাট্যগোষ্ঠী প্রযোজিত নাটক অমর জ্যোতি, এবং প্রদীপ চক্রবর্তী রচিত, করুণ তপাদার নির্দেশিত ও কাশীপুর অন্যরূপ নাট্য সংস্থা প্রযোজিত একাঙ্ক নাটক দিগন্ত। প্রতিটি নাট্যগোষ্ঠীর কুশীলবেরা তাদের সেরা উপস্থাপনা আপনাদের সামনে উপস্থিত করবেন, এই আশা আমি রাখি। আপনাদের উৎসাহ প্রদান এবং সহযোগিতায় প্রতিটি উপস্থাপনা সার্থক রূপ নেবে, এই আশা রেখে আপনাদের সকলকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। থিয়েটার গ্রুপের সভাপতি মহাশয় মাননীয় শ্রী অরুণকান্তি বিশ্বাসকে। এরপরে আমরা ডেকে নেব আমাদের কাশীপুর অন্যরূপ থিয়েটার গ্রুপের বর্ষিয়ান কর্ণধার। হয়তো আমি জানি না যে এখানে ওনার সমবয়সী কেউ আছেন কিনা, তবে এখন আমি স্যারের অনুমতিক্রমে ওনার বয়সটি বলি। ওনার বয়সটি প্রায় 84+। উনি ওনার পারিবারিক নানা রকম সমস্যা আছে, ওনার স্ত্রী অসুস্থ দীর্ঘদিন ধরে। তা সত্ত্বেও স্যার প্রতিদিন নিয়মিত আসেন আমাদের থিয়েটার গ্রুপে, এবং এটা বলতে দ্বিধা নেই, স্যার সর্বপ্রথম আসেন। আমরা যারা ওনার সন্তান সম, যারা ওনার ছাত্র, যখন এই গ্রুপে এসেছিলাম তখন
হয়তো নাটকের এবিসিডি সম্পর্ক অভিজ্ঞতা কোনো ছিল না, যে অ্যাকচুয়াল হোয়াট ইজ কল থিয়েটার, থিয়েটার কাকে বলে সেটাই জানতাম না। শুনতাম একটা শব্দ আছে কোথাও, বা দেখতেও এসেছি কখনো কখনো নাটক পরিবারের লোকদের সঙ্গে, বন্ধু বান্ধবদের সঙ্গে, কিন্তু নাটকে অভিনয় করা কি জিনিস যখন নাটক দেখতাম তখন ভাবতাম এত বড় একটা মঞ্চে মানুষ কোথা দিয়ে ঢুকছে, কোথা দিয়ে বেরোচ্ছে, এতগুলো লাইট, এতগুলো সংলাপ, এরা কি করে মুখস্থ রাখে। তো একদিন দ্রুত বুকে হাজির হয়েছিলাম আমারই এক আত্মীয়, আমার সম্পর্কিত ভাই, তার হাত ধরে এই কাশীপুর থিয়েটার অনুরূপ গ্রুপে। তো যখন আসতাম তখন এক পাশে বসে থাকতাম। তো এগুলো খুব মানে অভিজ্ঞতা, মানে খুব আবেগপূর্ণ অভিজ্ঞতা আর কি। তো একদিন স্যার উঠে বলেছিলেন যে এখানে আসলে হবে না, অভিনয়ে অংশগ্রহণ করতে হবে। আমি তো কিছু জানি না স্যার, না জানলে আমরা তুমি ঠিক জেনে যাবো, আমি তোমায় জানি না। তো উঠে সংলাপ বলেছিলাম, তুমি বলেছিলেন 5 হাত দূরে দাঁড়িয়ে আমার যে সংলাপ আমি শুনতে পেলাম না, হলে তো 50 ফুট পেছনে লোক বসে থাকবে, তাকে কি করে শোনাবি। তো সেই দিন থেকে শুরু হয়েছিল। আজকে বলতে দিতে নেই, আজকে বিভিন্ন জায়গায় আমার দল পারফর্ম করতে যায়, আমরা তাতে অংশগ্রহণ করি বিভিন্ন নাটকে বিভিন্ন সময়। সব কলাকুশলী এক নাটকে তো থাকেন না, তারা বিভিন্ন সময় বিভিন্ন নাটকে বিভিন্ন কলাকুশলী অভিনয় করেন, তার মধ্যে আমরাও কখনো থাকি, কখনো আমাদেরকেও বাদ যেতে হয় নাটকের কারণে, নাটকের স্বার্থে। কিন্তু এই যে পথ চলাটা শুরু হয়েছিল ওনার হাত ধরে, উনি আমার প্রথম শিক্ষাগুরু। তো সেই হিসেবে, এবং উনি আমাদের এই গ্রুপের সকলের শিক্ষাগুরু। আমাদের সভাপতি মহাশয় একটু আগে বললেন যে ওনার হাত ধরে অনেক অভিনেতা অভিনেত্রী বেরিয়েছে এবং আজকে তারা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত, বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত। তো আমি সেই আমাদের কাশীপুর অনুরূপ থিয়েটার গ্রুপের বর্ষিয়ান পরিচালক মাননীয় এবং আমাদের সকলের শিক্ষাগুরু শ্রী করুণ তপাদার মহাশয়কে আসার জন্য অনুরোধ করছি, ওনার সুচিন্তিত বক্তব্য আমাদের মধ্যে তুলে ধরার জন্য। নমস্কার, আপনাদের সবাইকে একান্ত অনুরোধ যে আপনারা নাটকটা দেখবেন। 3টে নাটকই হবে, নাটকগুলো দেখবেন। একাঙ্ক নাটকের মধ্যে বিশেষত্ব যেটা, ধরুন নাটক জগৎ, আমি 78 বছর ধরে নাটক করি, আমার বয়স 84। তা আমি নাটক করেছি এবং দেখেছি নাটক মানে আনন্দ, উৎসব। আজকে আমাদের নাট্য উৎসব, আজকে আমাদের আনন্দের উৎসব। আমরা উৎসবে আনন্দ করব, যে যতটুকু করবেন তাকে আমরা আরো উৎসাহিত করব, আরো বড় এগিয়ে যাও, এগিয়ে যাও। আমি একটা গ্রুপের সঙ্গে যুক্ত, এই কাশীপুর অনুরূপ অফিস ক্লাব। এটা তৈরি হয়েছিল 62-63 সালে। তারপর ওটা আমরা একটা জায়গা পাই, রাজবাড়ি, শোভাবাজার রাজবাড়ি, সেখানে এসে আমরা উঠি। তারপর থেকে চলছে, অনেক বই হয়েছে। এখানে উপস্থিত যারা আছেন তাদের মধ্যে 2-1 এই গ্রুপে ছিলেন, তারাও সুনাম অর্জন করেছেন, আজও তারা করে যাচ্ছেন বিভিন্ন গ্রুপে। সবাইকে আমি অনুরোধ করব, চালিয়ে যান, করে যান, আনন্দ দেবেন, আনন্দ পাবেন। 5 জনকে আনন্দ দিন, আনন্দ পাবেন। নাটকের মতো আনন্দ আর কিচ্ছুতে নেই। আমি দেখেছি মঞ্চে উঠলে, প্রথম জীবন আমার মনে আছে, আমি কমতাবতীর ঘাট করেছিলাম, তখন আমার বয়স 6। সেদিন আমি নাটক কি জানতাম না, আমাকে করতে বলেছিল, আমি করেছিলাম। তার পরবর্তীকালে আমি আজকাল করেছিলাম একটা ফ্যাক্টরির ভেতরে বিশ্বকর্মযুদ্ধ দিন, আমার পা কেঁপেছিল। তা আমি ডিরেক্টরকে বলেছিলাম যে আমার পা কাঁপছে, আমি আর করবো না। তো আমাকে বলল দাও, আমাকে বুকে ঢুকিয়ে দিল। তারপর থেকে আমি অভিনয় করে যাচ্ছি। একটা কথা ঠিকই যে নাটক করতে গেলে, যিনি আমাদের আজকে প্রধান অতিথি বললেন, ব্যয়বহুল, প্রচুর অর্থের প্রয়োজন। সে অর্থ আদায় করা খুব কঠিন, খুব কঠিন। আমিও পূর্ণগড়ে প্রতি বছর নাটক করি, প্রচুর ঝামেলার মধ্যে দিয়ে নাটক করতে হয়। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যে যেখানে আছেন, জানাশোনা বন্ধু বান্ধব, তাদের সঙ্গে যুক্ত থাকুন, তাদের আনন্দ দিন, তাদের সহায়তা করুন। ভগবান আপনাদের ভালো করবে। আপনারা সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার। বর্ষিয়ান পরিচালক মাননীয় শ্রী করুণ তপাদার মহাশয় যে বক্তব্যটি রাখলেন,
আরো একটি বিষয় বলতে হবে যে এই জন্য বলে উৎসাহিত করতে হবে, যেটুকু সবসময় দেখেছি উনি কখনো নিরুৎসাহ কাউকে করেন না। যে একটি সংলাপও বলতে পারেননি তাকেও উনি উৎসাহিত করেছেন, না খুব ভালো হচ্ছে। তো এটা আমরা অনেক সময় নিজেদের মধ্যে আলোচনা করতাম, এই তো কিছুই পারছে না, কি করে উনি বলছেন যে ভালো পারছে। কিন্তু এই যে বিষয়টা যে আজকে যে পারছে না কাল সে পারবে, তাকে পারতে হবে, এই যে তাকে পারতে হবে এই ধারণাটা তার মধ্যে যে রোপণ করে দেওয়া যে তুমিও পারবে, যদি আমি পারি তুমিও পারবে। এবং কোথাও হয়তো আমি দাঁড়িয়েছি আজকে যে আমি কোনোদিনও ভাবিনি যে আমি আজকে আমার থিয়েটার গ্রুপের একটি নাট্যোৎসবে আমি আজকে খুব সামান্য পরিচালনার কাজটি সম্পন্ন করছি। এটা আমার কাছেও একটা বিরাট বড় পাওয়া। হয়তো এই পাওয়ার যিনি কারিগর তিনি হচ্ছেন আমাদের পরিচালক মহাশয়। তাই আরো একবার বলবো যে আপনারা করতালির মাধ্যমে আরো একবার ওনাকে অভিনন্দন জানান, কারণ ওনার পায়ের দীর্ঘ সময় ওনার পায়ের সমস্যা তা সত্ত্বেও উনি আসেন আমাদের এখানে এবং উনি অভিনয় করেন। এবং তার থেকে বড় কথা যেটা যে জেঠু বিগত বছর মানে পোস্ট কোভিড আমাদের একটি শো হয়েছিল এখানে মিনার্ভা থিয়েটারে, তার জন্য একটি বিপুল অর্থের প্রয়োজন ছিল সেই সময়। তো জেঠু এসেছিলেন এখানে কোন্নগর থেকে, সুদূর কোন্নগর থেকে জেঠু এখানে এসেছিলেন এই অঞ্চলে টিকিট বিক্রি করার জন্য। এটা আমাদের কাছে একটা বিরাট বড় পাওয়া। এবং আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি জেঠুকে দেখে অনুপ্রাণিত হই যে উনি এত সমস্যার মাঝখানেও উনি কিন্তু কখনো আমি ওনাকে দেখিনি খুব ভেঙে পড়তে বা খুব অবসাদগ্রস্ত আমি কোনোদিনও ওনাকে হতে দেখিনি। উনি বিভিন্ন সমস্যা কাটিয়েছেন এবং এটা আমার কাছে একটা অনুপ্রেরণাদায়ক আর কি। যদিও আমাদের আরো বর্ষিয়ান মানে আমাদের সদস্য বসে আছেন আমাদের দর্শক আসনের প্রথম সারিতে, অর্ধেন্দু মাননীয় শ্রী অর্ধেন্দু সরকার। তো আমরা মানে আমি ব্যক্তিগতভাবে আমার অন্যান্য সদস্যরাও নিশ্চয়ই সদস্যরা তারাও নিশ্চয়ই অনুপ্রাণিত হন এদের থেকে, যে এদের মধ্যে কখনো কোনো অবসাদ দেখি না। যে এখন মানুষ দেখি কথায় কথায় অবসাদগ্রস্ত হয়, কিন্তু এত এর সত্ত্বেও বিরুদ্ধতা সত্ত্বেও এনাদের কখনো অবসাদগ্রস্ত হতে দেখিনি। তো এনারাই আমাদের কোথাও চলার পথের অনুপ্রেরণা, এনারাই আমাদের চলার পথের গুরু বা শিক্ষক। এবার আমি আমাদের শেষ বক্তা, আমাদের একটি কাশীপুর অন্যরূপের একটি অন্যতম স্তম্ভ, আমাদের সম্পাদক মহাশয় মাননীয় শ্রী দেবেশচন্দ্র মজুমদার মহাশয়কে আমি বলছি ওনার সুচিন্তিত বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে কাশীপুর অন্যরূপের পরিচালনায় প্রথম নাট্যোৎসব আজ এই বয়াধন হলে হতে চলেছে। এর জন্য আমি মঞ্চে উপবিষ্ট সকল গুণী ও শ্রদ্ধেয় মানুষকে এবং আমার এখানে যারা এসছেন দর্শক হিসাবে আমি তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। শুধু আমি এখানে বক্তৃতা দেওয়ার জন্য কয়েকটা কথা বলতে আসিনি, আমি আমার নাটক জীবনে কিছু শ্রদ্ধার্ঘ আমি এখানে অর্পণ করতে এসেছি। প্রথমে আমি আমাদের আজকের এই প্রধান অতিথি প্রসেনজিৎ ঘোষ মহাশয় সম্বন্ধে দু চারটা কথা বলি। আসলে আমি নিজে খারাপ, কিন্তু ভালো লোক যখন আমি কোথাও দেখি আমার তখন মনটা খুব আনন্দ হয় না। ভাবি যে এই সমস্ত লোকেরা এখনো আছে, তাহলে সব তো নষ্ট হয়ে যায়নি, ভালো মানুষ তো এখনো আছে, নীতি আদর্শ সততা নিয়ে চলার তো মানুষ আছে। আপনারা আমাদের প্রধান অতিথি প্রসেনজিৎ ঘোষ মহাশয় মুখ থেকে কিছু শুনলেন, আপনারা আমাদের পরিচালক পরন্তপাদারের সম্বন্ধে কিছু শুনলেন। শুধু একটা কথাই বলি, এই প্রসেনজিৎ ঘোষ মহাশয় আমাকে একদিন ডেকেছিলেন নাটকে অভিনয় করার জন্য।
কি অদ্ভুত নস্টালজিয়া। আজকে বয়জন হলে আমরা এখানে উৎসবে সামিল হয়েছি, আর এর দুটো বাড়ি পেছনেই প্রসেনজিৎ ঘোষ আমাকে ডেকেছিলেন তার গ্রুপে আমাকে নাটক করার জন্য। বিশ্বাস করবেন না, আজকে সিনেমা টিভি সিরিয়ালে প্রযোজক পরিচালকরা অনেক সম্মান দেয়, ভালোবাসে, অনেক আতিথেয়তা করে, সেগুলো মনে রাখি। কিন্তু প্রসেনজিৎ ঘোষ মহাশয় প্রথম দর্শনে আমাকে দেখে যে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন এবং এই চা বিস্কুট নিয়ে এসো এই দিয়ে শুরু, এবং বলতে আমার দ্বিধা নেই, আমার সেই স্মৃতি এখনো মনের মধ্যে আছে। তেজবাবু, আপনি নাটকটা করুন আমার গ্রুপে, আপনার যে টাকা লাগবে আমি সেই টাকাটা দেব, আর আপনাকে আমি একটা সুন্দরী নায়িকা দেব। তো আমি প্রসেনজিৎদার ওই সামনাসামনি ওই কথা শুনে আমি ভেবেছিলাম লোকটা কত সহজ সরল হলে তবে একটা আননোন ছেলে আমার মতন এই অধমকে সে বলছে আপনি যত টাকা চান দেব, আপনাকে একটা সুন্দরী নায়িকা দেব। তারপরে আমি প্রসেনজিৎদার সম্বন্ধে জানতে চেষ্টা করি এবং আমি অবাক হয়ে যাই, লোকটা হুগলি জেলার কোন্নগর নিবাসী, কিন্তু সারাটা জীবন উনি পড়ে থাকেন কলকাতায়। কেন জানেন? তার কিচ্ছু নেই, সে যা উপার্জন করে সব টাকা এই নাটকের পেছনে খরচ করে যায়। আমি ভাবি মানুষ এই রকম ভাবে নাটক ভালোবাসে, এবং আমি প্রসেনজিৎদাকে বলেছিলাম, প্রসেনজিৎদা তুমি যে এই মানসিকতা, তোমাকে কি সবাই সেই দামটা সম্মানটা দেয়? বলেছিল না ভাই। আমি বললাম দেবে না, কারণ বলো তো তুমি যে এখন কলিযুগে আছো, তুমি যে সৎ, তুমি সতের যে রিটার্ন সেটা তুমি পাবে না। কিন্তু শোনো, দু চারজন হলেও তোমাকে ভালোবাসার লোক, শ্রদ্ধার লোক আছে যারা তোমাকে শ্রদ্ধা করে। আজকে যখন প্রধান অতিথি হিসাবে আমার সঙ্গে যারা নাটক করে তারা বিভিন্ন নাম আমার কাছে এনেছিল, কিন্তু আমি দেখলাম যে যে লোকটা নাটকের জন্য একদম পুরো নিজের প্রাণকে সঁপে দিয়েছেন, যিনি সৎ, ভালো, যার প্রচার নেই, যে সহজ সরল, সেই লোকটাকে আমি যদি আজকে প্রধান অতিথি করে বরণ করতে পারি, আমার মনে হয় তার থেকে বড় শ্রদ্ধার্ঘ আর কিছু হবে না। সেই জন্যই আমি আমার গ্রুপের সব ছেলে মেয়েদের বলেছিলাম যে দেখ, আমি প্রসেনজিৎ ঘোষ মহাশয়কে আমি এবার প্রধান অতিথি হিসাবে বরণ করতে চাই, এবং আমার সমস্ত বন্ধু বান্ধবীরা যারা আমার সঙ্গে একসঙ্গে নাটক করে তারা বলেছিল হ্যাঁ তাই করো। এবারে আমি আমার নিজের গ্রুপের পরিচালক করুণ তপাদারের সম্বন্ধে কিছু বলতে চাই। করুণ তপাদারকে আমি ন্যাশনাল ইন্স্যুরেন্সে পেয়েছিলাম, তখন ন্যাশনাল ইন্স্যুরেন্সে আমাদের রিক্রিয়েশন ক্লাবের নাটক হতো। তো করুণ তপাদার আমার কাছে এসে বলল চেয়ারে বসে, সাহেব আমি কি আপনার সঙ্গে দু চারটা কথা বলতে পারি? আমি বললাম হ্যাঁ কি বলুন। তো আমাকে বললো সাহেব বিবি গোলামে দুটো চরিত্রে অভিনয় করতে হবে। আমি বললাম আমার মতন একজন অধমকে করুণদা আপনি বলছেন আবার দুটো চরিত্রে, এবং দুটো চরিত্র বিপরীত ধর্মী। একটা হচ্ছে জবার স্বামী সুপবিত্র, সেই ইন্টেলেকচুয়াল, পড়ালেখা শুনে যেমন ন্যাকা ন্যাকা কথা হয়, শুধু কবিতা লেখে, ভালোবাসে, প্রেম করে এই। আর তার অপোজিটে একটা ছনে দত্তর ছেলে নোটে দত্ত, সে মাতাল, বাইজি বাড়ি যায়, সেই ধুতি পাঞ্জাবি পরে হাতে রজনীগন্ধার মালা নিয়ে। কিন্তু সেই চরিত্র আমাকে দুটো করিয়েছিল এবং আমি সেদিন করেছিলাম, এবং সবাই হাততালি দিয়েছিল এই বিশ্বরূপা থিয়েটার হলে স্টারে। তো আমার সেদিনকার কথাটা মনে পড়ে। আজকে আমি যে সিনেমা টিভি সিরিয়ালে যে অভিনয় করছি, সেটা করুণদা যদি আমাকে হাত ধরে না নিয়ে আসতো এবং নাটকটা শেখাতো,
আমি তাহলে কিন্তু আজকে সিনেমা টিভি সিরিয়ালের আর্টিস্ট হতে পারতাম না। আজকে তার জন্যই আজকে আমি এই জায়গায় আছি। আমাকে যে চেনে, আমি ন্যাশনাল ইন্স্যুরেন্সের চাকরি ছেড়ে দিয়েছিলাম এই সিনেমা টিভি সিরিয়াল করতে গিয়ে। আমাকে সবাই বলেছিল এত মায়না, এত সুযোগ সুবিধা তুমি ছেড়ে দিচ্ছ, তুমি কি পাগল? তো আমার আধ্যাত্মিক জগতের গুরুদেব বলেছিল দেবেশ কারোর কাছে হাত পাতবে না বা চুরি করবে না। করিনি। আমি আমার সংসারটাকে ভালো করেই চালিয়েছি এবং আমার মেয়ে আমেরিকায় থাকে। যাই হোক, আমি একটা কথাই বলি যে ভালো মানুষ আছে, সেই ভালো মানুষকে যদি আমরা খুঁজে বের করে নিতে পারি এবং তাদেরকে যথাযোগ্য সম্মান দিতে পারি। পরিচালকের সম্বন্ধে বলছি, সব সময় শিখিয়েছে সৎ থাকবে দেবেশ। সৎ থাকলে আর কিছু নয়, তুমি হয়তো প্রথমে হেরে যাবে, হয়তো তুমি জয়ী হবে না, কিন্তু সৎ থাকলে তোমার একটা কি জানো তো, তুমি শান্তি পাবে এবং তোমার যে জয়টা সেটা যখন আসবে সেই জয়টা কিন্তু স্থায়ী জয় হবে। সেটা কিন্তু তুমি সেই জায়গার থেকে কখনো স্লিপ কাটবে না। আমি তার কথা আমি শুনেছিলাম, চেষ্টা করেছিলাম যতটা পারি সৎ থাকা। আরেকটা কথা বলেছিল যে দেবেশ, নাটক করতে গেলে নাটক গ্রুপের যে ফাউন্ডেশন, যেটা অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনটাকে কিন্তু খুব শক্তসার করতে হয়, খুব পোক্ত করতে হয়। সংগঠনটা যদি শক্ত হয় তাহলে দেখবে তুমি তোমার অভিনয় যারা যারা করছে সেই অভিনয়টা ভালো হবে এবং একটা শক্ত ভিতের মধ্যে দাঁড়িয়ে থাকবে। সেটাও শুনেছিলাম। তারপরে বলেছিল যে সাধনা ছাড়া অভিনয় হয় না, তার জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। আজ এই নাট্য সংস্থা 96-97 সালে এর প্রতিষ্ঠা, আজ 2025। সেই দিন থেকে এখনো পর্যন্ত কঠোর পরিশ্রম করে যাচ্ছি। আমার নিজের বন্ধু এসছে এখানে, আমার পাড়ার মেজদা, তার সঙ্গে সে জানে এবং এই আলোচনাগুলো করি। সেই কঠোর পরিশ্রম থেকে নিজেকে কিন্তু এখনো সরিয়ে রাখিনি। কেউ যদি কোনো প্রশংসা করে তখন ভয় এটাই হয়, এই রে আমার বুঝি এবার পা স্লিপ হয়ে যাবে, কাজেই নিজেকে আবার ঠিক করে দেখি আমার পাটা ঠিক মাটির মধ্যে আছে তো। হ্যাঁ, তো সেই কথাগুলো বললাম এই কারণে যে আমরা যদি সেই নীতি আদর্শ নিয়ে চলতে, কষ্ট হবে, অনেক বাধা আসবে, কিন্তু আমরা একটা জায়গায় কিন্তু আলটিমেটলি পৌঁছাবো। সেই গোলটাই কিন্তু আমাদের পৌঁছাতে সময় লাগলেও আমরা কিন্তু সেই জায়গাটায় দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হব। এবং এটাই আমার এই দুজন পরিচালকের কাছ থেকে পাওয়া, যে কারণে তাদের শ্রদ্ধা জানাবার জন্য আমি তাদেরকে আজকে এই নাট্য উৎসবে আমন্ত্রণ জানিয়েছি। এই বলে আমি আমার কথা দীর্ঘায়িত করব না, কারণ আপনাদের 3টে নাটক আছে। একটা হচ্ছে নীলাদ্রি চক্রবর্তী, আমাদেরই ক্লাবের সদস্য, আমাদের সঙ্গে অভিনয় করে, তার পরিচালনায় ভোকাট্টা। তারপরে হচ্ছে দীনবন্ধু নাইয়া, উনিও ন্যাশনাল ইন্স্যুরেন্সের আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করেছেন, খুবই ভালো লোক এবং আমাদের এই গ্রুপেও উনি অভিনয় করে গেছেন। আজকে উনি তার নিজের খোলা হাওয়া নাট্য সংস্থার থেকে আজকে নাটক নিয়ে এসছেন অমরজ্যোতি, সেটা দেখবেন। আর আমাদের শেষের নাটক দিগন্ত, যেটা আমাদের করুণ তপাদার পরিচালিত, খোকা চক্রবর্তী দ্বারা রচিত, সেইটা ভালো নাম প্রদীপ চক্রবর্তী, তো উনি মারা গেছেন। তো সেই নাটকটিও আমরা আজকে করব। আপনারা এসেছেন, আপনাদেরকে আবার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপ্লুত আপনারা যে এই দুর্যোগের মধ্যেও আজকে আমাদের এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন। ধন্যবাদ। বটে মাননীয় শ্রী দেবেশ চন্দ্র মজুমদার মহাশয়, তার সুচিন্তিত মতামত। একটি কথাই খালি বলি দেবেশদার কথার পরিপ্রেক্ষিতে, যে এই যে সৎ থাকা প্রথম হয়তো খুব কষ্ট হয়, কিন্তু তারপরে এটা হয়তো একটা নিশ্চিত একটা জায়গা পায় মানুষ। এই জায়গাটা বোধহয় কোথাও আমরা আজকের দিনে মানে
ইগনোর করি, অগ্রাহ্য করি। আমরা ভাবি সাময়িক আজকে যা এই মুহূর্তে যা পেয়ে গেলাম সেটাই আমার সব থেকে বড় পাওয়া, কিন্তু তা নয়। এই নাটকের রূপে এসে বলতে পারি, সেই কথাটি আবার বলতে হবে যে প্রথম যেদিন দাঁড়িয়েছিলাম সেদিন তিনি বলেছিলেন যে 5 হাত দূরে দাঁড়িয়ে আমি তোর কথা শুনতে পেলাম না, 50 ফুট পেছনে থাকা দর্শক কি করে তোর কথা শুনবে। আজকে স্যারকে বলছি নমস্কার, প্রণাম জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে যে স্যার আজকে হয়তো আমি খুব সামান্য যোগ্যতা অর্জন করতে পেরেছি, যে সেই জন্যে আজকে হয়তো আমার কথাটা, আমার বক্তব্যটা আমার গ্রুপের হয়ে আমি লোকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টায় ব্রতী হয়ে রয়েছি। আশা করি ভবিষ্যতেও থাকার চেষ্টা করব যতটা সম্ভবপর হবে। এই বলে আমি আমার আজকের উদ্বোধনী অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করে আমি আমাদের সমস্ত অতিথি বর্গকে বলবো যে আপনারা কৃপাপূর্বক আসন গ্রহণ করবেন এবং আমাদের 3টি নাটক দেখে আপনাদের সুচিন্তিত মতামত দেবেন এবং কলা কৌশলীদের উৎসাহিত করবেন। ধন্যবাদ। উত্তরটা না দিলে আমার নিজেরই খারাপ লাগছে। ও কিন্তু এখন সেরাদের মধ্যে সেরা। ধন্যবাদ।